বই গেল। ঠিক আছে কৃষ্ণা, বাড়ির দিকের খবর কি? বাবা, আমি তো ভয়ের চোটে দিদিমণির সামনে যাইনি, তবে দাদু না একটু একটু আঁচ করেছে জানো। আমি কিছু বলিনি। বলনি, ভালো করেছো। এখন না পুরো চেপে যাও। সরস্বতী পুজো শেষ হোক, তারপর যা ভাবার হবে, ঠিক আছে? সরো। এই রাধিকা, এটা নে, রাখ ওখানে। আর বলছি, এই গাঁদা ফুলের মালাগুলো কোথায়? ওটা তো চন্দ্রিমার কাছে। সে কোথায়? পাখি না? বলছি দেখো তো এই ফুলের মালাগুলো ঠিক আছে? দেখি। বাহ, বেশ তো, ভালোই আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আর বড় লাগবে না। আমার দাও, কেমন লাগছে? খুব সুইট। হাউ ডিড ইউ লুক মাই লুক? এই কৃষ্ণা, এই ওদি, হাউ ডু আই লুকিং? খুব ভাল লাগছে ভাই তোকে। এই এই কীর্তন করতে যা না, এই খঞ্জনি এনে দেবো। খঞ্জনি দেবে? কি বললি? এটা এ কি, তুই এই রাস্তার মধ্যেখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস? এই কি করছো তুমি? রাখো মিষ্টিটা, এদিকে এসো। আশ্চর্য, পুজো হয়নি এখনো। আচ্ছা বলছি, কলা পার্থর মধ্যে সব ঠিক আছে? কেন? আমার না কিরকম যেন মনে হচ্ছে গন্ডগোলে আছে। বলছো? হ্যাঁ। অর্জুনদা, অর্জুনদা, পার্থ, তুমি চন্দ্রিমাকে বিয়ে করে নিয়েছো? কি কি যাতা বলছো? আমি নিজের চোখে দেখেছি, তুমি চন্দ্রিমাকে মালা পরিয়ে বিয়ে করেছো। মানে কোথায় কোথায় দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখেছি। তোমার কি মাথাটা সত্যি নষ্ট হয়ে গেছে নাকি? আরে স্বপ্নে কি দেখেছো না দেখেছো সেটা নিয়ে এখানে কেন ঝগড়া করছো? কি? আমার মাথা খারাপ, আমার মাথা নষ্ট, এখন তো আমাকে আর পছন্দ হবে না, তাই না? বলা, প্লিজ, আমার কিন্তু ভালো লাগছে না। আমি হাত জোড় করছি তোমার কাছে, বন্ধ করো প্লিজ, বন্ধ করো। সারাটা ক্ষণ খালি সন্দেহ আর সন্দেহ। আমি কিন্তু ওয়ার্ন করছি, আমি আর পারছি না, জাস্ট পারছি না আমি আর। আমিও আর পারছি না পার্থ, অনেক হয়েছে। তোমার সঙ্গে সম্পর্ক রাখার আমার আর কোনো ইচ্ছে নেই। প্রেম করার শখ আমার ঘুচে গেছে। কি বললে? কি বললে তুমি? বাহ, ভালোই হলো তুমি নিজের মুখ থেকে এই কথাটা বললে। না হলে তো আমি ভাবছিলাম যে আমি এই কথাটা তোমাকে কি করে বলবো। তোমার আর আমার ছোটদার মধ্যে যা সম্পর্ক, সারাটা জীবন তো একই ছাদের তলায় থাকতেও পারবে না। তোমার জন্য তো আমি আমার রক্তের সম্পর্ক ত্যাগ করতে পারি না। না পার্থ, কি বলতে চাইছো কি তুমি? কি বলতে চাইছো? কি ব্যাপারটা কি? ঝগড়া করছিস কেন তোরা? হ্যাঁ, কি হয়েছে? আরে পলা, দাঁড়া, পলা। কি রে, একটা কথা জিজ্ঞেস করলে উত্তর দিয়ে চুপ করে আছিস কেন? ভালোই হয়েছে দিদি, ভালোই হয়েছে অর্জুনদা, তোমরা দুজন এখানে এসে গেছো। তোমাদের দুজনের সামনে আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই। আজ থেকে, এখন থেকে আমার আর পার্থর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। আমাদের সব সম্পর্ক তোমাদের সাক্ষী রেখে আমি ভেঙে দিলাম। আমিও তাই। তোমার মতন সন্দেহবাতিক মেয়ের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
কি বললি আবার বল? বললাম তো আমি ওর সাথে আর থাকতে চাই না। পার্থ, কি হয়েছে নাকি তোর? কি সব বাজে বাজে কথা বলছিস তখন থেকে? আরে তুমি আমার সঙ্গে কি থাকবে না? আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এখন যদি তুমি চাও তাহলেও আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। বলা এক ঠাস করে চড় মারবো তোমাকে। ইয়ার কি পেয়েছো এগুলো? হ্যাঁ, ছেলে মানুষই হচ্ছে। এতদিন ধরে তোমাদের জন্য আমরা এত কিছু সহ্য করলাম, আর আজকে বলছো নয় দাদা, আমি সত্যি বলছি, অসম্ভব, জাস্ট অসম্ভব বলছি। এইরকম একটা জেদি আর মাথা মোটা মেয়ের সঙ্গে আমি তো আর নেই। একদম বাজে বাজে কথা বলবে না। এখন তো আমাকে জেদি মাথা মোটা এসবই মনে হবে। আর তুমি নিজে কি? হ্যাঁ, তুমি আমার সঙ্গে কি থাকবে না? এখন থেকে আমি তোমার সঙ্গে আর থাকবো না। এই সম্পর্কটা আমি ভাঙলাম, তুমি নয়। তুমি একটা ঠক জোচ্চোর যে আমার পেছনে অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করে। বলা চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবি না তোরা, একটা কথাও না। তখন থেকে ঝগড়া করছে। যা গিয়ে বস, বসে মাথাটা ঠান্ডা কর। যা। এই ভাই শোন, এরকম ইম্পর্টেন্ট ডিসিশন এত তাড়াহুড়ো করে নিতে নেই। না দাদা, ডিসিশন আমার নেওয়া হয়ে গেছে। আমি আর ওর মুখও দেখতে চাই না। পার্থ, পার্থ, এই বলা। কি হবে এবার? কি করবো এদের নিয়ে? জানি না। এই ছাড়ো তো, আমরা এইসব নিয়ে কেন ভাবছি? হ্যাঁ, আরে বাবা, রাগ করেছে, অভিমান হয়েছে, দুদিন যেতে দাও, ঠিক হয়ে যাবে। তাছাড়াও আজকে সরস্বতী পুজো, একটা শুভ দিন। এসব আজে বাজে চিন্তা মাথায় নেওয়া উচিত নয়। কত কাজ পড়ে আছে বলো তো ওদিকে। চলো 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 চলো। হ্যাঁ, চলো। শরীর খারাপ লইয়া কাল অতক্ষণ তুই কই আসলি? হ্যাঁ, শুনতেছি তোর খরচের বহন নাকি বাড়িয়ে গেছে খুব। কেন এত খরচা কিসের লাগে? হ্যাঁ, এই খা, তোরে বাদলা টাকা পাঠায়, ওই আমার তো কষ্ট নাই। হ্যাঁ, চুপ করে আসিস কেন? কথা পার্থ, আরে রাগ করিস না, চল অঞ্জলিটা দিয়ে আসবি। চ। বৌদি, আমি তো বললাম যে আমি অঞ্জলি দেবো না। দাদু, তুমি বাবাকে আজকেই বলো যে আমি আর এখানে থাকতে চাই না। আমাকে যেন কালকে আবার ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেয়। এখানে থাকলে তো আমার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। না না। কি হলো? আরে কি হলো? আবার ঝগড়া করছো বুঝি? আরে এই পার্থ, বিশাল লোকে ঝগড়া করছিস তুই? হ্যাঁ, দেখো তুই বস্তাটা দিলে। আরে এই পার্থ, খারাও। তোমার তো সাহস কম নয়। তুমি আমার লগে টক্কর দিতে চাও? দিদিমণি, তুমি তোমার জন্য দাদার কাছে আমারে কৈফিয়ত দিতে হইল। আমার টাকা আমি যা খুশি করুম। তোমার এত মাথা ব্যথা কিসের মাইয়া? আমি জানি আমার মাথা ব্যথা হওয়া উচিত নয়, কিন্তু তুমি যার জন্য টাকাটা খরচ করেছো সে একটা ভণ্ড সাধু, এই কাকেশ্বর বাবা একটা জোচ্চোর। যদি তুমি ভালো কোনো কাজে খরচ করতে আমরা কেউ কিছু বলতাম তোমায়? বলো তো। আমার ভালো মন্দ বোঝনের তুমি কেডা মাইয়া? একটা সত্যি কথা বলো তো, তুমি এই ভণ্ড বাবার কাছ থেকে কি চাইতে গেছিলে? বলো। কি চাইছিলাম? তোমার মতো একটা গটি বাড়ির মাইয়া রে এই বসার থেকে তাড়াইতে চাইছিলাম। ও বৌমা, হ্যাঁ মা। গোটা সেদ্ধ সব সরঞ্জাম এসছে তো? হ্যাঁ হ্যাঁ, ছোটদাকে সব বলে দিয়েছিল। এই দেখুন না, সব এসে গেছে। আচ্ছা, ঠিক আছে। সব মাতব্বর হয়ে গেছে, মাতব্বর। রাগে আমার বৌমতা জ্বলে যাচ্ছে। কেন, কি হলো? আরে এবারে প্যান্ডেলে সরস্বতী প্রতিমাটা এমন ভাবে বসিয়েছে, আমাদের বাড়ি থেকে সরাসরি প্রতিমার মুখটাই দেখা যাচ্ছে না। না না, এমন তো কখনো হয় না। এই সমস্ত ওই বাঙাল বাড়ির শয়তানি। একদম ঠিক বলেছো দাদু। এই সব হলোই বাঙাল বাড়ির শয়তানি। ওদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। এই চুপ কর, এই পুজোর দিন আর ঝগড়ার তাল তুলিস না। বলা, অঞ্জলি হয়ে গেছে রে?
পুজোর তো কোনো আওয়াজই পেলাম না। জানি না আমি। হ্যাঁ এই দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে, তুই রেগে আছিস কেন? কিচ্ছু হয়নি, আর রেগে থাকতে যাব কেন? জেম্মা, বাবাকে বলে দিও কাল সকালে আমি মামার বাড়ি যাব। মামার বাড়ি? হ্যাঁ। শুক্ল বাড়ি তো ঘটক যাই, এখন আমার মামার বাড়ি কেন? কলেজ কামাই করে আমি যাবই, ব্যাস। এই কলেজ কামাই করে তুই কোথায় যাবি রে? একদম চুপ, লজ্জা করছে না বলতে? তুই একটা জায়গাতেই যাবি, সেটা হচ্ছে পুজোর মণ্ডপে অঞ্জলি দিতে। চল। অর্জুন, অর্জুন, আরে শোন না বাবা, তোর সঙ্গে একটা কথা আছে, শোন শোন। মণিমা, না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, ঠিক আছে? আমি আজ কোনো শাস্ত্রী হারের কথা শুনতে চাই না, কোনো চাকরির কথা শুনতে চাই না, বলে দিলাম। না না না, খুব মাথা গরম হয়ে আছে, কিন্তু আমি তোমাদের জন্য কোনো কাজ করবো না, বাস বলে দিলাম। এই বুঝি, চল, দাঁড়িয়ে আছিস কি? চল বলছি। বাবা, আজ তো দেখছি সবাইরই মাথা গরম। ও দাদু, কি হলো? তোমাদের বাড়ির থেকে ইলেকট্রিক্যাল কানেকশন নেবো পুজোর ওখানে। ঠিক আছে। হ্যাঁ, কেন এখান থেকে কেন? অর্জুনদা বললো। ও বলার কে? ও কি বাড়ির মালিক? তুমি থামো না। আরে বাবা, একটা রাতের ব্যাপার তো। এই যা, তোরা নিয়ে যা। তুমি এত সস্তারি করতে গেলে কেন? বেশ করেছি, এটা আমারও বাড়ি। হ্যাঁ, আরে তোমার ও হ্যাঁ, এটা তো ঠিকই বলেছে। এদের সম্পর্ক ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখছো? কেউ তো কারোর দিকে তাকাচ্ছেই না। জানি না, মাথা করে রাগে মাথা থেকে পা অব্দি চলে যাচ্ছে, মনে হচ্ছে একদম পিটিয়ে ছাল চামড়া তুলে দিই। এই সব কিছুর জন্য দায়ী তুমি। তোমার প্ল্যান ছিল এটা, এই বিয়ে করা, বোঝো এবার? বুঝেছি, এখন সব দোষ আমার। তোমার বোনের যে এক বিন্দু মতিস্থির নেই, সেটার বেলা কিছু হয় না। না, হ্যাঁ, তোমার ভাইয়ের তো ভীষণ মতিস্থির। দেখো মহারানী, কি কি দেখবো? ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা, আমরা ওদের জন্য কেন ঝগড়া করছি বলো তো? ঠিক আছে, ঝগড়া করবো না, কিন্তু ওদের জন্য তো ভাবতে হবে আমাদের। আরে হ্যাঁ, সে তো নিশ্চয়ই ভাবতে তো হবেই, কিন্তু এখন কেন? সরস্বতী পুজো আছে, এখন এসব চিন্তা না করাই ভালো। চলো চলো, অঞ্জলি দেবে, চলো। চলো চলো তো তুমি। আচ্ছা শোনো, এবারে কিন্তু মন দিয়ে অঞ্জলি দেবে। যদি তুমি এবারেও ফেল করেছো না, তাহলে আমি কিন্তু তোমাকে তুলে আছাড় দেবো এই একদম। বাচ্চা, আমি অত হালকা নাকি? তুমি যে কি বলো? এই পার্থ, থানুগুলো এরকম করে হেলান দিয়ে দাঁড়িয়ে ভেঙে পড়ে যাবো পাগল। চল অঞ্জলি দিয়ে দেবো, চল। এই বিশ্বাসটা এদিকে এসো না। দূরে দূরে দাঁড়িয়ে আছে, একে অপরের সাথে কথাও বলছে না। তোমার কি মানে? হলে ভালো তো, ব্যাপারটা হলে তো ভালো, ওদের জন্য ভালো। কি গো তুমি? কি? হ্যাঁ, কি গো? কি? ওনা তোমার ভাই, তুমি না ওর দাদা। দাদা? তাহলে ওর দুঃখ মানে তোমার দুঃখ নয়? তুমি না একটা অদ্ভুত ছেলে, যত সব। আরে আরে, ওই জন্যই তো, ওর ভালোর জন্যই তো। তুমি বোঝাচ্ছো তো, আমি বোঝাচ্ছি পুরো ব্যাপারটা। পার্থ, এই বুঝি, এদের দুজনে ভেঙে গেলে তো সবার থেকে ভালো হয়। ওদের ভালোর জন্য করছি আমি, পার্থের ভালোর জন্য। ঝগড়ুটের সঙ্গে কি করবি সারা জীবন? বিশ্বাস, কি? তুমি যদি আরেকবার এরকম কথা বলো না, তাহলে আমি কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে আমি ঠিক আছে। চলো এবার অঞ্জলিতে যাই আমরা। আমি তোমার সঙ্গে যাবো না। What did you say? What did you say? Let's go now. Saraswati will... Saraswati will rock with us. Hey. চলো Chalo, let's go for the Anjali. চলো। Yes, let's go for the... এই ছোটদি, তুই কি সত্যি সত্যি পার্থদের সাথে ব্রেকআপ করে দিবি? হ্যাঁ, তুই কি এখন ঢেড়া পেটাবি নাকি? রাগ করছিস কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। সবাই অঞ্জলির জন্য প্রস্তুত? হ্যাঁ। বলুন। নম ভদ্রকাল্যই নম নিত্যাং সরস্বত্যই নম নম। ও চম্পাদি, দেখো শ্রীরাধিকে একদম সময় না বলকে বাবু, নিজেকে বুঝি কেষ্ট ঠাকুর ভেবেছো? রাধা পুতুলগুলো বুঝি তুমি বানিয়েছো? আমি কেষ্ট পুতুলও বানাতে পারি, দেখবে? রাখবো ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, ওর হৃদ কমলে রাখবো
কি কলকাতা বাবু, তুমি যে আমায় তোমার রঙে রাঙিয়ে দিলে। চম্পাদি, কি কিউট না কাপলটা। এটা মনে হচ্ছে আমার বেস্ট সিরিয়াল হবে, প্রেমের গল্প। আমারও না মেয়েটাকে হেব্বি লাগছে, কি সুন্দর নাম না, রায়কিশোরী। আমিও দেখবো রোজ রাত্রি 9:30 জি বাংলাতে সোম থেকে শনি, রায়কিশোরী। ও পলাদি, তুমিও দেখো রায়কিশোরী, ঘুমিও না। ছোটদি, প্রেমে একটু একটু এরকম ঝামেলা হয়, তা বলে কি একটা সম্পর্ক ভেঙে যাবে বল? তুই বিশ্বাস কর, পার্থদা আর চন্দ্রিমার মধ্যে কিচ্ছু নেই। চন্দ্রিমা তো শুধু বিরসাদাকেই পছন্দ করে। এই ছোটদি, তুই প্লিজ পার্থদার সাথে সবকিছু মিটিয়ে নে না রে। পার্থ আমাকে আর চায় না। কে বললো তোকে পার্থদা তোকে আর চায় না? দেখ গিয়ে ঘরের কোনো কোণে বসে তোর কথাই ভাবছে। এই অর্জুন, 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 কোথায় যাচ্ছি? দাঁড়া 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 দাঁড়া, তোর জন্য আমি ঝাল ঝাল দিয়ে ঘুগনি বানিয়েছি। খাওয়ার জন্য? হ্যাঁ, দাও দাও দাও। কি হলো রে, ভালো হয়নি? ফাটাফাটি হয়েছে ঠাম্মা, পাঠিয়ে দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাও 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 দাও। ফাটাফাটি। দাদু, ঠাম্মা না একটা অসাধারণ ঝাল ঘুগনি রান্না করেছে, একটু খেয়ে দেখবে না? করো। সরি গো, ভুলে গেছিলাম, তোমার তো পেটের ঝামেলা, তোমার দেওয়া যাবে না। চুপ! কে তোমাকে বলেছে ওর জন্য আলাদা করে খাবার তৈরি করতে? কিসের এত তোয়াজ? আজ অব্দি কোন কাজটা করেছে ও? কেন তৃষ্ণাকে অর্জুন আপন করে নেয়নি? সেটা কি কম বড় কাজ নাকি? হ্যাঁ, জানিস বাবা, আমার এই কথাটার জন্য কি ভালো যে লেগেছে না, তোকে কি বলবো। কি ভালো যে লেগেছে তোকে কি বলবো। রাখো তোমাদের সব ভাবের কথা। অর্জুন কৃষ্ণাকে আপন করে নিয়েছে তো কি? আটকুড়ি বেলা 1 পয়সার মুরদ নেই, বিয়ে করে বসে আছে, আর ওর ওপর ভরসা করে কৃষ্ণাকে তোমরা জলে ভাসিয়ে দেবে নাকি? হ্যাঁ, আর ওই কুচুটে বাঙাল বাড়ি, ওরা কি কৃষ্ণাকে মেনে নিয়েছে না মেনে নেবে কোনোদিন? ভালো লাগে না, সারাক্ষণ শুধু তোমাদের এক কথা কানে কাছে জ্ঞান করেই যাচ্ছ। আর কোনো কথা নেই নাকি তোমাদের? আছে আছে, অন্য কথা আছে। কাকে জিজ্ঞেস করে তুই আমাদের বাড়ি থেকে প্যান্ডেলে কানেকশন দিয়েছিস? তুই কি বাড়ির কর্তা? দাদু? কে দাদু? আমার দাদু, মানে গ্রেট ভবতোষ বর্ষা। জানো তো দাদু, বাড়িতে গেলাম, দিয়ে ভবদাদুকে বললাম, ক্যান আই টেক সাম কারেন্ট, ইউনো, বিষয়ের মতো করে। আমি বললো, এই আমজাদা, তুই কি এই বাড়িতে থাকিস? আমি বললাম না। ও বললো, যে বাড়িতে থাকিস সেখানে কারেন্ট নিয়ে যা। অন্ধকার হয়ে গেল। উমা, আশেপাশের বাড়ি সব আলো জ্বলছে তো। অর্জুন, আমাদের বাড়ি অন্ধকার হয়ে গেল। চিন্তা করো না, ওই পুজোর ওখানে বলে ফিউজ কেটে গেছে, ঠিক করে দিচ্ছি। কি হলো? আটকুড়ি ব্যাটা, তোর জন্য এখন আমাদের অন্ধকারে থাকতে হবে। হ্যাঁ, ভব তোকে বলেছে না আমাদের বাড়ি থেকে কানেকশন নিতে? Who the hell is ভব? আরে যে গ্রেট ভবতোষ বর্ষা। ভব ভব, এই ভব। ওই দেখো, আবার ঝগড়া করতে গেল নাকি? আমার পোড়া কপাল। দেখাচ্ছি মজা। ভব, এই ভব। কি হলো? কি হলো? চেল্লাস কেন? কি আছে? চেঁচাবো না, কি হয়েছে? চেঁচাবো না। ক্যান্সার? তোর জন্য আমার বাড়ি এখনো পুরো অন্ধকার। কেন আমার লেগে তোর তুই বাড়ি কে? অন্ধকার? কে তুই? আরে আমি ভব তোর। আরে ভবতোষ, আমার বাড়ি থেকে ইলেকট্রিক্যাল কানেকশন এবার সাহস হয় কোথা থেকে তোর? হয়ে গেছে আমার। তোর বাড়িতে ইলেকট্রিক কানেকশন কেন নেবো আমি? আমার বাড়িতে ইলেকট্রিক কানেকশন নাই। পাগল হয়েছ তুই? ও দাদু, কিসের কানেকশন? এটা দিঘা ন্যাকা সেজো না তো।
এই যে পুজো হচ্ছে, ইলেকট্রিসিটি কোত্থেকে আসছে? আমাদের বাড়ি থেকেই তো এসছে নাকি? তাতে কি হয়েছে? পাড়ার পুজো, কোথাও না কোথা থেকে তো কানেকশন নিতেই হবে। প্রত্যেক বছর আমাদের বাড়ি থেকে যায়, তো এক বছর তোদের বাড়ি থেকে তো গিয়েছে কিন্তু। পয়সা খরচা হই কইতা এই লাগা গলা শুকায়। ওরে মুখ সামলে কথা বলবি ভেবলি। তুই বিলে কথাটা ওঠে এবারে কবি আমি দিয়ে দেবো। দাদা দাদা ওই বাঙালগুলো আমাদের টাকার গরম দেখাচ্ছে তো। এটা কিটা? ও ময়না, দাঁড়ে যা দাঁড়ে যা। কি আমাকে টাকার গরম দেখাস? আহা, শুধু শুধু এত ঝামেলা করছো কেন? একটা সামান্য ব্যাপার তো, ফিউজ উড়ে গেছে, সারানো হবে। সামান্য ব্যাপার? এই তোর কি হয়েছে বলতো দাদা? হ্যাঁ, ওই ঘটিগুলোর সঙ্গে থাকতে থাকতে তুইও একবারে ঘটি হয়ে গেছিস দাদা। ওই বদমাশগুলো আমাদের যখন যা পারে তাই বলবে, তাদের গোষ্ঠী উদ্ধার করে দেবে, আর আমরা কিচ্ছু বলবো না। দাদু, ওদের আজকে একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। তুমি আমাদের ব্যবস্থা করবে, তুমি আমাদের ব্যবস্থা করবে। এসো এসো না, ব্যবস্থা করো। এই শোনো, তোমাদের সবাইকার মুরত না খুব ভালো করে জানা আছে। তোমাদের মেরে না ওটা মুখ ভোতা করে দেবো একবারে। বদমাইশ কোথাকার একার, আর তুমি আমাদেরকে বদমাইশ বলো? তোমরা নিজেরা বদমাশ। আলবাত বদমাইশ, তোরা হচ্ছিস বিশাল বড় বদমাইশ। কি? আমরা বিশাল বদমাশ? তাহলে তোরা 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 শয়তান, শয়তানের ঝাড়। কিসের? তোমাদের মুখ দেখাও পাপ। পাপ তো কে বলেছে? কে বলেছে তোমাদের যে এসে আমাদের মুখ দেখো? হ্যাঁ, যাও না, তোমাদের এই অন্ধকার ঘরে মুখ লুকিয়ে বসে থাকো। গিয়ে যাও, অন্ধকার ঘরে যা। যত সব পাগলের কারবার। কি আমার দাদাকে পাগল বললি? তুই তুই পাগল, তোর গোষ্ঠী শুদ্ধ পাগল। দাদা ওর গোষ্ঠী শুদ্ধ পাগল। গোষ্ঠী? এই তুমি গোষ্ঠী নিয়ে কি কথা বলছো? না 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 না, এই এমন এমন আমি কাজ করব না। তোমাদের পুরো বাড়ি এই অন্ধকার, এই অন্ধকারেই থাকতে হবে তোমাদের। ওই তো আলো এসে গেছে। এটা কি করে হইলো? এই তো প্রবলেম সলভ। আলো এসে গেছে তো। শোনো শোনো, আর ঝগড়াঝাটি নয়, ঠিক আছে? কেউ কোনো কথা বলবে না। চলো চলো সবাই বাড়ি যাও। এই পলা, দাদুকে নিয়ে বাড়ি যা। কিটা নিয়েছিলে দরকারে? ইলেকট্রিক চোর। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও। আচ্ছা অর্জুন, তোমার কি মনে হয় এই পলা পার্থর মধ্যে আবার ভাব হবে? মা মহারানী, আমার ঠিক ব্যাপারটা ভালো ঠেকছে না। কি করি বলো তো তাহলে? তাহলে আর কি, শোনাই সোহাগা, দিদিমণির ইচ্ছেই পূর্ণ হলো। এই একটা বিষয় অন্তত কাকেশ্বর বাবা কোনো জোচ্চুরি করেন। কি, এক মিনিট এক মিনিট, এর মধ্যে কাকেশ্বর বাবা এলো কোত্থেকে আবার? তুমি জানো দিদিমণি কেন গেছিল এই ভণ্ড সাধুর কাছে? না, কেন? আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। পলা পার্থ সম্পর্কই যদি না থাকে এই বাড়িতে থেকে কি করব আমি? কারেক্ট, একদম কারেক্ট বলেছো। যাদের জন্য এত কিছু করছি তারাই যদি একসঙ্গে না থাকে, তাহলে আমরা শুধু শুধু পরের বাড়িতে থেকে কেন গালমন্দ খেতে যাবো? আর আমার এই স্বামী স্ত্রীর সম্পর্ক অভিনয় করাটা একদম ভাল লাগছে না। শর্ত টর্ত মারো গুলি, চলো দাদু দিদি আর সত্যি কথা বলে দিই। হ্যাঁ সেই ভালো। এই এই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, বলছি যে আজকে গিয়ে বলে দেবে? না মানে আজ তো সরস্বতী পুজো, শুভ দিন। শোনো না, বিসর্জনের পর
একবারে ফাইনালি দাদুদের সব সত্যি কথা বলবো, কেমন? মহারানী, যা হয়েছে সেটার জন্য দায়ী কিন্তু তুমি। আমি? আগে হ্যাঁ তুমি। যদি ছোট থেকে এই দুটোকে আইসক্রিম খাওয়ার নেশা না ধরাতে, তাহলে আমার ছুড়ে ছুড়ে আইসক্রিম আনতে যেতে হতো না, আর আজকে এত বড় অ্যাক্সিডেন্টটাও হতো না। আচ্ছা, এখন সব দোষ আমার, তাই না? আগে হ্যাঁ তোমার। সরি। বলো মহারানী। কি করছো? প্যাকিং প্যাকিং। ঘটি বাড়িতে অদ্য শেষ রজনী, তারপর শান্তি শান্তি। আহা, এই তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না। অর্জুন, বলো। এসো না, আজকে একটু গল্প করি। আর তো শুধু আজকের রাতটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি। আরে বাবা, আমার মহারানী আমায় ডেকেছে আর আমি যাব না, সেটা হয়? নো 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 নো, নেভার। এই কিন্তু আজকে না, ওই ঘরে বসে আড্ডা মারবো না, চলো না কোথাও বেরোই। এখন? কিন্তু কি করে? তুমি শুধু শুধু টেনশন করছো কেন? আরে বাবা, আমার উপর ছেড়ে দাও না। তুমি যেটা করবে সেটা হলো নিজের ঘরটা ভেতর থেকে তালা দাও, দিয়ে তারপর ব্যালকনিতে বেরিয়ে এসো। বাকিটা আমি বুঝে নিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয় মহারানী, ভেবে দেখো, কালকেই তো আমরা সবকিছু বলে দেবো, তাহলে তখন ধরা পড়লেও নো টেনশন। ওইসব ভয় টয় কে, মারো গুলি। আচ্ছা মহারানী, এতদিন হয়ে গেল, এখনো কি তুমি আমায় চোখ বন্ধ করে ভরসা করতে পারো না? আসছি। কি গো, কিছু বলবে না? এই তো বললে গল্প করবে। তুমি বলো। আমি? তোমার হাতটা না একেবারে, আমি জানি, তোমাদের দোকানের গরম রসগোল্লার মতো। কারেক্ট। আচ্ছা, তুমি তো বললে কোথায় বেড়াতে নিয়ে যাবে, এখানেই বসে থাকবো? তো চলো, কোথায় যাবে বলো? তুমি যেখানে নিয়ে যাবে। তাই? কৃষ্ণা, সত্যি কথা বলবো, লাস্ট কয়েক মাসে আমরা কিন্তু ভীষণ কাছে এসে গেছি, আর এই জার্নিটা আমি কিন্তু খুব এনজয় করেছি। কাল তাহলে আমরা দাদুদের সত্যি কথাটা বলে দেবো, তাই না? একটা কথা, ঝগড়া করবে না তো? গুড নাইট। দাঁড়াও, এনো তোমার জন্য।
ইউ। ওয়েলকাম। আসি এবার। 1 মিনিট, আমার শার্টআপটা কোথায় গেল? শাট আপ। না মহারানী, এই শার্টআপটা ঠিক ভালো হলো না। মহারানী তেজ কোথায়? আরেকবার। শাট আপ। এই চর্দি, তুই মুখটা এরকম বেজার কেন করে আছিস? একটু হাস না। আরে বাবা, সকালবেলা হাঁটলে না মাথা আর মন দুটোই ঠান্ডা হয়। রাধিকা, আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যালো চন্দ্রিমা, এই পার্থদা কোথায়? আরে বাবা, এই তোরে এক্ষুনি চলে আসবে। কিন্তু কথা হচ্ছে, পলাদি তো বৃষ্টিটা দেখলে এত রেখে বোম হয়ে যায়। না, ওটা তোকেই ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আমি এখন রাখছি, টাটা। ছোড়দি, এই ছোড়দি, এই ছোড়দি, কোথায় যাচ্ছিস একা একা? কি তুমি কাঁদছো কেন? কাঁদছো মানে? সারা রাত কেটেছে তোমার বিরহে। তোমার প্রেম তুমি সামলাও বাবা, আমি চললাম। আই এম ভেরি সরি পলা, তোমার উপর এতটা রাগ করা আমার একদম উচিত হয়নি। কিন্তু তুমিও তো কম রাগ করনি বলো। ভুল করেছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমি এক রাতেই বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এক রাতেই মনে হয়েছে যেন কত যুগ কেটে গেল। তাহলে আর কখনো আমাকে সন্দেহ করবে না, আর কোনোদিন আমার থেকে দূরে চলে যেতে চাইবে না। গুড গার্ল। এই আজকে বিকেলে যাবে তো ভাসানে? হ্যাঁ, যাবো। আর লরিতে আমার পাশে বসবে তো? হ্যাঁ, পাশে কেন? পার্থদা তুমি যেখানে বলো সেখানেই পার্থ, প্লিজ এবার ঠাকুর ধরে আমি বসবো। আরে বিশ্বটা বছর বছর ফেল করে, ওর কি অধিকার আছে ঠাকুর ধরে বসা? অধিকার তোর বাবাকে কি দেখা নেই? তুই তো তুই না অশিক্ষিত। যদি করে দেখবে দেবো না। চুপ করতে বলছো তুই? আমরা এখন সবাই ঠাকুরের পায়ে বই ছোঁয়াবো। তোমার বই দাও। আমার বই তো আননি। বাহ, খুব ভালো কথা। এদিকে শোনো। আরে শোনো, এই আরে কি হচ্ছে রে? বলছি যাও, ছাড়ো, আমার কথাটা শোনো। বলো বলো। ঘরে যাও আর মনে করে হিস্ট্রি বইটা অবশ্যই নিয়ে আসবে। ইতিহাস, হ্যাঁ হিস্ট্রি, ওকে, ওটা দরকার আছে আমার। যাও। বুঝি টাটা, না ফাটিয়ে লাবো তো। যাও। 4 নম্বরে বেশি ওরে বাবা রে, যা এখান থেকে, যা, ভাগ, চল, যা। উফ, পাগল ছেলে একটা, ধ্যাৎ। তুমি আর পলা দিদি আবার প্রেম করছো? হ্যাঁ রে, আবার করছি। তাহলে আমাকে দাও কি? পয়সা। কেন? ওমা, আমি বুঝি সিনেমা দেখবো না? ও এই, এক মিনিট। আমরা প্রেম করছি বলে তোকে পয়সা দিতে যাবো কোন আনন্দে রে? চল না, যা গিয়ে কাজ কর, আমার মাথা গরম হয়ে যাচ্ছে মনে হয়। আরে যা গিয়ে কাজ কর। চল না, তাহলে নাই যা। এদিকে আয় তো। এই অর্জুনদা কোথায় রে? অর্জুনদাকে তো দেখতে পাচ্ছি না। আরে আমি তো দিদিকেও দেখতে পাচ্ছি না। সত্যি তো, দিদি অর্জুনদা গেল কোথায়? আরে তোমরা তো টেনশন করছো কেন? দুজনে আশেপাশেই আছে কোথাও হয়তো একসাথে। না গো পারছে না, দুজনে আশেপাশে নেই। আমার কি মনে হয় জানো, অর্জুনদা আর কৃষ্ণাদি অনেক দিনের জন্য অনেক দূরে কোথাও বেড়াতে যাবে। কি? কোথায় যাবে? আমি কি করে জানবো? কিন্তু অর্জুনদা গাড়ির সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে কৃষ্ণদিকে ডাকতে চলে গেল। আচ্ছা তুমি ধরে থাকবে, কত কাজ পড়ে আছে, বিছানা বই আনো।
দাদা সবকিছু গুছিয়ে কৃষ্ণাদিকে আনতে গেছে। সেটাই তো ভাবছি পার্থ, সবকিছু গুছিয়ে ব্যাগে ভরে দিদিকে আনতে গেছে মানেটা কি? এই, ওরা এবার কি ভাবছে, কি করতে চলেছে? এই মরেছে রে। কি হবে বলো তো এবার? আমি তো বুঝতে পারছি না। ওরা যদি দাদুদের গিয়ে সত্যিটা বলে দেয় তাহলে তো আমরা শেষ। ওরা তো এখনো জানেও না আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। তুমি কিছু বলনি দাদাকে? আর আমি সময়টা কখন পেলাম? এই পার্থ শোনো না, বলছি তুমি গিয়ে ওদের আটকাও। আর যদি এখন যদি তুমি না আটকাও তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আমি যাও না। আরে বললা কি দরকার? আজকে এই বাড়িতে নিয়ে এলি কেন সেটা বললা। কিন্তু কন্দল করার সময় নেই আমাকে। দেখ ভব, আমি কোদল করতে আসিনি, তোর নাতি আমাকে টেনে নিয়ে এসছে। ওদের দুজনের নাকি কি জরুরি কথা আছে আমাদের সবার সঙ্গে। কি জরুরি কথা? কি জরুরি? কি সুটকেস লইয়া কই যাস তোরা? বাবা বাবা, ওরা বোধহয় আলাদা সংসার পাততে চায়। নির্লজ্জ মেয়ে কোথাকার, বরকে ছাড়া একা থাকতে পারছো না? না দাদা গো, এত কইরাও আমি সব বোনাস টাকাইতে পারলাম না। তোর সবাই মিলে শুধু শুধু কৃষ্ণাকে দুঃখ কেন? লজ্জা করে না? বউয়ের পক্ষ লইয়া বড়দের সামনে কথা কইতে তো লজ্জা করে না? ওই কোথাকার। তোমরা তো আমাদের কথা শুনছোই না, নিজেরাই তখন থেকে কথা বলে যাচ্ছ। থানাই পানাই না করে কথাটা কি সেইটা বল। সুটকেস নিয়ে যাচ্ছিস কোথায় তোরা? আমরা যে যা নিজের জায়গায় ফিরে যাব। মানে? মানেটা খুব সোজা দাদু। আমরা যে যার বাড়িতে ফিরে যেতে চাই। অর্জুন আর আমার একই মত। আর আমাদের একটা স্বীকারোক্তিও আছে তোমাদের কাছে। স্বীকারোক্তি? কি স্বীকারোক্তি? নতুন করে ঝামেলা পাকালি? কিরে চুপ করে আছিস কেন? বল অর্জুন। এই হারামিয়াদা, বল না। দাদু, তোমরা রাগ করো না। আমরা বলছি যে আমাদের বিয়েটা কি? বিয়েটা কি? তোকে বিয়েটা কি? আমাদের বিয়েটা আসলে এইবারে কি কয় কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই হারামজাদা, হারামজাদা, হাত করি ব্যাটা, বল বল এখন আবার নতুন কি নাটক শুরু করলি বল। আর দাদু বলছি তো কোনো নাটক নয়, সব সত্যি। বই গেল